তারা কিন্তু পুরা গাছ কাটেনি সারা হেমন্ত, একমাত্র ভরসা এখন বিদ্যুতের উপরে। বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতি। তারা হেমন্তে এই সমস্ত লাইন যে টানাটানি করে না, তারা স্বেচ্ছাচারিতার মতো চলে। আর এসডিও মহোদয় অফিসও গেলে পাওয়া যায় না, তাই অফিসও আইন ফাস্টার পরে তানে পাওয়া যায় না। তারা কিন্তু পুরা গাছ কাটেনি সারা হেমন্ত, গরুর গাছ কাটেনি সারা হেমন্ত, যে তারা সারা হেমন্ত তারা লাইন টানতে পারছে না। ডিজিটাল মিটারের নামে ডাকাতি করতে নেমেছে বিদ্যুৎ বিভাগ। সামান্য জল হতেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ, আর সন্ধ্যা না হলে এসডিও কার্যালয়ে আসেন না। এইসব বিস্তর অভিযোগ উত্থাপন করেছেন কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাওর এলাকার জনগণ। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাওর এলাকার সুবুধনগর, নরপতি, শালিমাবাদ ইত্যাদি এলাকার জনগণ গত বেশ কয়েকদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে রয়েছেন। সত্যরঞ্জন আচার্য, রতীশ চক্রবর্তী, অমিত দাস, সুজন দে, মনোজিৎ দাস, অবিনাশ দাস, সৌমিক দাস, নিরুপম মালাকা সহ বহু ভুক্তভোগী জনগণ অভিযোগ করে জানিয়েছেন, স্মার্ট মিটারের নামে বিদ্যুৎ বিভাগ সাধারণ জনগণকে ডাকাতি করতে নেমেছে। কোনো অবস্থাতেই যেন কেউ স্মার্ট মিটার নিজের ঘরে না লাগান, সেই পরামর্শ প্রদান করছেন হাওর এলাকার বিদ্যুৎ বিভাগের উপর বিরক্ত হওয়া জনগণ। তাদের আরো অভিযোগ, বিদ্যুৎ পরিষেবা ফের চালু করতে একাধিকবার নাকি কালাইনে বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করেছেন, কিন্তু এসডিওর দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছেন তারা। আচ্ছা, এই বিদ্যুতিক ব্যাপারে কি তা প্রবলেম সমস্যাটা? প্রথমে আমি সংবাদপত্র এবং আপনারা দূরদর্শন চ্যানেল যারা, তারারে অভিনন্দন জানাই। আমরা এই বিপদের সময় আমরা পাশে দাঁড়ানোর লেগে আমরা অভিনন্দন জানাই। ব্যাপার হইল, আমরা সুবুধনগর এলাকা তথা এই রাজাটিলা থেকে নিচদিকে আইসে কানেকশন। এই সাধারণ জলে এবার জলটা তেমন মারাত্মক নাই, কিন্তু সাধারণ জলে বিদ্যুৎটা কাটি দিছে বিদ্যুৎ বিভাগ। আমরা জিজ্ঞাসাবাদ করলে তারা কয় যে তার ঝুলি গেছে, তারগুলি মেইন লাইনে তারগুলি ঝুলি যাওয়ায় তারা লাইন কাটি দিছে, মানুষের দুর্ঘটনা ঘটব। কারণ আমার প্রশ্ন হইল, তারগুলি কি আজকে ঝুলল নি? তারগুলি তো আগে থেকে ঝুলছে। এই বিদ্যুৎ বিভাগে এই শুকনো মৌসুমে নাকো তেল দিয়া ঘুমায়, যার ফলে বর্ষার সময় তার ঝুলছে অজুহাতে কাজ করতো না, তারার কর্মীরা ফিল্ডে আইতো না, এর লাগিয়া তারা পরিশ্রম করতো না, করিয়া তারা লাইনটা কাটি দেয় আর বিস্তর এলাকার পাবলিকরে কষ্ট দেয়। আজকে ডিজিটাল যুগে মানুষের বড় অন্ধকার, কারণ কেরোসিন এক পদার্থ নাই, বাতি নাই, হারিকেন নাই, শুধু মোমবাতি জ্বালাইয়া, আর্থিক দৈন্যতার মধ্যে দিয়া শুধু মোমবাতি জ্বালাইয়া একটা পরিবারে কিভাবে থাকে। আগে আসিল দেশ কেরোসিন পাইতো, বাতি জ্বালাইতো, হারিকেন জ্বালাইতো, এর মধ্যে চলতো। একমাত্র ভরসা এখন বিদ্যুতের উপরে। বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতি। তারা হেমন্তে এই সমস্ত লাইন যে টানাটানি করে না, তারা স্বেচ্ছাচারিতার মতো চলে। আর এসডিও মহোদয় অফিসও গেলে পাওয়া যায় না, তাই অফিসও আইন ফাস্টার পরে, সন্ধ্যা 5টার পরে তাই অফিসও আইন। তার কাছে গিয়া যে সুখ দুঃখ কোয়া যাইব, এই সুখ দুঃখ কোয়ারও সুযোগ নাই। লাইনম্যান যারা আসেন এলাকার, তারা ফোন করলে কেন করলায়, তারা 1-2 বার 2-1 কথা কইয়া তারা লাইন কাটি দেয়, তার কাছ থেকে সঠিক জবাব পাওয়া যায় না। তো সাধারণ মানুষে বিদ্যুৎ বিভাগ থেকে জবাব পাওয়ার মতো কোনো রাস্তা নাই। এই এসডিও বর্তমানে খালি ব্যস্ত মিটার নিয়া। এসডিওর নাম কি ছিল? নামটা আমার জানা নাই। বর্তমানে এপিডিসিএল এর যে খালাইন কার্যালয়ের যে এসডিও, তার কথাটা কইতেছি। তাই অফিসে থাকেন না, অফিস হইলে তার জিজ্ঞাসা করলে তাই ফিল্ড, ফোন করলে ফোন রিসিভ করেন না। আর 5টার পরে তাই 6টার পরে অফিসও যাইন, রাত্রে তার অফিস। আমরা সুখ দুঃখ হওয়ার মতো নাই। মিটার নিয়ে স্মার্ট মিটার লাগানি লইয়া তাই ব্যস্ত। তাই
স্মার্ট মিটার লইয়া ব্যস্ত, কিন্তু বিদ্যুৎ যে পাইতো, পাওয়ার যে মানুষে পাইতো, এই পাওয়ার ব্যবস্থা তাই নাই। পুরা হেমন্তটা গেছে, তাই এটা সম্বন্ধে কোনো করছেন না। স্মার্ট মিটারে বর্তমানে করে কেটা, যেমন আমার পরিবারটার কথা হই, বিগত 21 মে তারিখে আমার হঠাৎ আমার লাইন কাটি দিল। মোবাইলে মেসেজ আইলো আমার 956 টাকা। আমি সঙ্গে সঙ্গে গিয়া সন্ধ্যার সময় এই টাকাটা বললাম, টাকাটা বড়িয়া 1000 টাকা বললাম, টাকাটা বড়িয়া আমি আমার 44 টাকা রইল। 10 দিন পরে, 10 দিন শেষ হয়েছে না, আবার আমার কাছে মেসেজ, আপনার পয়সা বেশি হয়ে গেছে, কি আপনি করেন, রিচার্জ করুন। আচ্ছা, আমি তখন গিয়া দেখলাম যে আমার 44 টাকা খাটিয়া এই 10 দিনে হইছে 301 টাকা 46 পয়সা। তো আমার প্রশ্ন হইল, এই 10 আমি তখন 400 টাকা দিয়া করলাম। আমার প্রশ্ন হইল, আগে 1 মাসে আমি 400 থেকে 500 টাকা দিছি, মিটার রিডিং নিছে, বিল দিছে, 400 টাকা থেকে 500 টাকা দিছে। 10 দিনে যদি আমার আগের 44 টাকা 301 টাকা আর খুচরা পয়সা লইয়া 346-47 টাকা হয় 10 দিনে, যে 1 মাসে কত টাকা হয়? এই এসডিও বর্তমানে এই স্মার্ট মিটার লইয়া একটা ডাকাতির ব্যবসা শুরু করছে। গলাঘাটের মানুষে এই স্মার্ট মিটার দিয়া এসডিও ডাকাতি লাগছে, মানুষকে পাওয়ার দেওয়ার মতো এসডিও চিন্তাধারা নাই। সারাটা হেমন্ত প্রাণে পাওয়া যায় না। তারা কিন্তু গুড়া গাছ কাটেনি সারা হেমন্ত, গরুর গাছ কাটেনি সারা হেমন্ত, যে তারা সারা হেমন্ত তারা লাইন টানতে পারছে না। আর এই অসময়ে এই বন্যার অজুহাত দিয়া মানুষের বিভ্রান্ত করে, মানুষের কষ্ট দেয়। এই ব্যবস্থার না হইলে, প্রত্যাবর্তন না হইলে এই অঞ্চলের মানুষ বৃহত্তর আন্দোলন মুখে বিভাগে আমরা এই আজকের এই সংবাদপত্র এবং দূরদর্শনের মাধ্যমে হুঁশিয়ারি দিতাম চাই। আর আপনারা সঠিক পথে আইন, আপনারা সঠিক পথে আইন, যদি আপনারা সঠিক পথে আইন না, যে আমরা মানুষ পথে নামতে বাধ্য হইম। এই বলিয়া আপনারা ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। আর আমরা খুবটা আপনার মাধ্যমে আমরা সংবাদপত্র জনসাধারণের মধ্যে প্রচার হওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করলাম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।